সবাই গাড়িতে উঠে গেছে, আমাদের ট্রাভেলার গাড়ি দিয়েছে সবাই। কারেন্টলি এখন পেট্রোল রিফিল করা হচ্ছে। অনেকটা পথ পেরিয়ে পথে চলতে চলতে হঠাৎই দেখলাম ড্রাইভারজি এক জায়গায় দাঁড়িয়ে পড়লো। দেখলাম সামনের মন্দিরটা হচ্ছে শনি ঠাকুরের মন্দির। তো সেখান থেকে প্রসাদ নিয়ে আবার আমাদের যাত্রা শুরু হলো। সবাই একটু নামছে, এই সামনের দোকানটা দিয়ে চা খাচ্ছে। আর সেখানেই দেখা হয়ে গেল আমাদের এই বন্ধুদের সাথে। বাবা এসেছে, ওর সাথে বন্ধুত্ব হয়ে গেছে। এই তুমিও তুমিও দল্প ধরতে যাচ্ছ? এই দল্পই হবে দিদি। সামনের ওই চায়ের দোকান দিয়ে 2 প্যাকেট মেরি বিস্কুট কিনে আমার হাজবেন্ড তো চলে এলো ওদেরকে খাওয়াতে। আর আমি দেখলাম যে আরে বাবা, ওদেরকে তো হাতে হাতেই খাওয়াচ্ছে আর ওরা কি মিষ্টি করে খাচ্ছে। সাদাটা তো ভাবছিল মনে হয় প্যাকেটটাও খেয়ে নিতে হবে, ও চলে গেছিল প্যাকেটের দিকে, তারপরে আবার ফিরে এসছে বিস্কিট খেতে। তুমি যাও ফিরে যাও। চা খাওয়া শেষ করে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে চলতে শুরু করলাম, যেটা হচ্ছে পেহেলগাঁও। তো এই অপরূপ যে সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছ, এই দৃশ্যটা দেখে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছিলাম। আমি বসেছিলাম ফ্রন্ট সিটে। তো এই রাস্তাটা এতটাই চওড়া ছিল না, একসঙ্গে তোমার এই রাস্তা দিয়ে 2-3টে গাড়ি তো আরামসে চলতে পারে। আর আমাদের পেহেলগাঁও পৌঁছতে কিন্তু মোটামুটি এখনো 10 ঘন্টা মতো সময় লাগবে। চলতে চলতে আমরা জাখানি এই চেকপোস্টে দাঁড়ালাম। এটা হচ্ছে উদামপুরে অবস্থিত। তো এখানে ডেফিনেটলি কিছু পারমিটের বা চেকিং এর ব্যাপার থাকে। তো সোজা যে রাস্তাটা দেখছি সেই রাস্তায় না গিয়ে আমরা কিন্তু একটা সাইডের সরু গলিতে দাঁড়িয়ে আছি ফর চেকিং পারপাস। তো আমরা কারেন্টলি ট্রাভেল করছি যে রোডটা দেখালাম সেটা হচ্ছে NH44। আগে এটা ছিল NH1, এটা এখন হয়ে গেছে NH44। আর এই রোডটাই কাশ্মীর টু কন্যাকুমারী যে লোকে বলে না, এই রোডটাই পুরো এই সমস্ত পয়েন্টটা কানেক্ট করে। আর এই সেম রোড দিয়েই তোমরা লে লাদাখও মুভ করতে পারো। তো উইদিন 5 মিনিটস আমরা পৌঁছাবো হচ্ছে নার্সি টানেলে। নার্সি টানেলের টোটাল ডিস্টেন্স হচ্ছে 9.5 কিলোমিটার। নার্সি টানেলটা তো ছিল মাত্র 5 মিনিটের দূরত্ব, কিন্তু যেহেতু রাস্তায় কাজ চলছিল তো রাস্তায় জ্যাম ছিল। তো আমরা বলতে পারো অ্যারাউন্ড 10 মিনিট সেখানেই দাঁড়িয়েছিলাম। ওই যে দূরে ওই গেটটা দেখতে পাচ্ছ, ওইটাই কিন্তু নার্সি টানেলের গেট। আর নার্সি টানেলটা কিন্তু 9.5 কিলোমিটারের ডিস্টেন্স। জীবনে এই প্রথমবার এত লম্বা একটা টানেল ওয়েতে এন্টার করতে চলেছি, আমি কিন্তু প্রচন্ডই এক্সাইটেড ছিলাম। পিছু টান পড়ে থাকা অভিমান, জমে থাকা অজুহাত যা করে। এই টানেলের মধ্যে দিয়ে যাওয়ার অনুভূতিটা কিন্তু বলে বোঝাতে পারবো না। একটু কিরম গা ছমছমে ভাবও ছিল, টেনশনও ছিল, আবার ভালো লাগাও ছিল। তো এই টানেলটা কিন্তু যেরমটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো হলুদ লাইটস দিয়ে খুব সুন্দর করে সেট আপ করা। আর অসাধারণ ম্যানেজমেন্ট, কি বলবো তোমাদের। প্রত্যেক 100 মিটার অন্তর অন্তর তোমরা কিন্তু গাড়ি রিলেটেড যে কোনো সমস্যার জন্য একটা করে জায়গা পাবে, যেখানে পেট্রোল রিফিল বলো যাই বলো সেই সমস্ত অ্যারেঞ্জমেন্টস রয়েছে। এবং 100 মিটার অন্তর অন্তর তোমরা কিন্তু একটা সেফটি এক্সিট গেটও পাবে টানেলের ভেতর থেকে, যেহেতু এটা অনেকটাই লম্বা টানেল। এই কাজুরি ব্রাদার্স বলে একটা ধাবাতে দাঁড়িয়েছে, এখানে কিছু খেলে খেতে পারো বা ওয়াশরুমের ব্যবস্থাও আছে। ধাবার আশেপাশের এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যটা আমাকে মুগ্ধ করেছে। যেতেই পারো গল্পের শেষে। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, আবার যাত্রা শুরু হয়ে গেছে। নার্সি টানেলের পর কিন্তু তোমরা আরো একটা টানেল দেখতে পাবে রাস্তায়। আর সেই টানেলটা ক্রস করার পর থেকে যে এরিয়াটা শুরু হচ্ছে, তোমরা কিন্তু পৌঁছে গেলে কাশ্মীরের মাটিতে। আমাদের তো বেশ অনেকটা পথই যেতে হবে, তাই ভাবলাম যে এই অপরূপ সুন্দর দৃশ্যকে ক্যামেরা বন্দি করা যাক। তো ক্যামেরা বন্দি করতে করতে আমাদের যাত্রা চলতে লাগলো। এই মুহূর্তে কাশ্মীরের অনেক পথেই কিন্তু কাজ হচ্ছে, যাতে রাস্তাঘাট আলো ভালো করা যায়। তুমি যাও ফিরে যাও, আরো দূর ভেসে যাও, মিশে যাও স্রোতে হারিয়ে। তুমি যাও।
ঘড়িতে তখন প্রায় দুপুর 2টো, আর সবার তো খিদে পেয়ে গেছে, তাই আমরা দাঁড়ালাম এই ছোট্ট ধাবাটায়। আর ভিতরে গিয়ে দেখলাম আরে বাবা, এই তো এলাহি কাণ্ড! ভাত রয়েছে, আলু ভাজা হয়েছে, আলু বড়ি ভাজা হয়েছে, আবার আলু ফুলকপিও হয়েছে। আরে বাবা, সঙ্গে স্যালাডও কাটছে দেখতে পাচ্ছ। আর তার পাশেই দেখলাম ডিম ছাড়ানো আছে, যেটা আমার ফেভারিট। আমাদের সবাই লাঞ্চ টাঞ্চ ডান, এখন আমরা আবার বেরিয়ে পড়েছি। অলমোস্ট রাস্তা আছে 2-2.5 ঘন্টার আরো। পথে আমাদের এটা তৃতীয় টানেল, আর এটার কিন্তু ডিস্টেন্স ছিল 8.5 কিলোমিটার। রিসেন্টলি এখন আমরা এসেছি আপেল বাগানে। থেকে স্টার্ট হচ্ছে অ্যাপেল গার্ডেন। চলো আস্তে আস্তে নামি। Form, ma'am. ওকে No fungicides, no pesticides, no sprays used. ওকে Yeah. You please come. You can have some good photos here inside. শিওর। Actually, the season is going to over. The season is going to be over. Yeah. Harvesting season is going to over. Now we have Okay. just kept these apples here for just photography for Okay. tourists. Okay. So which is the perfect time for this harvesting? It starts from the first week of August till Okay. last week of October. Okay, okay, Different varieties got ripened at different times. okay. All right. Yeah. Please go ahead. You can have some good photos. Tree Sure, there. sure, definitely. Yeah. দেখে Please নাও। everybody enjoy yourself. তো এখানে অ্যাপেল রয়েছে। এটা অ্যাপেল পেয়েছি এখান থেকে, ফার্ম থেকে। লেটস হ্যাভ ইট। যথেষ্ট মিষ্টি, পুরো একদম আলাদা। দেখো পুরো জল জল, মানে একদম টেস্টি জল আর মিষ্টি। রস ভর্তি। দেখো ভালো খেতে। আলাদা। তোমাদেরকে একটা জিনিস বলি, এই হারভেস্টিং টাইমটা যেরকমটা শুনলে অগাস্ট থেকে অক্টোবরের লাস্ট উইক অবধি হয়, এই মোমেন্ট আর হারভেস্টিং সিজন নেই, শেষ হয়ে গেছে। বাট ওরা কিছু কিছু অ্যাপেল এখনও গাছে রেখে দিচ্ছে, যাতে ট্যুরিস্টরা এলে যাতে ছবি টবি তুলতে পারে। তো সেই সমস্তই তোমাদেরকে দেখাবো। গল্পের শেষে ফুরালে সব প্রেম। দেখিয়ে দিই তোমাদের যে গাছগুলো কেমন দেখতে হয়, অ্যাপেল গাছগুলো কেমন লাগছে বলো। খুব ভালো লাগছে, তো কোনোদিন দেখিনি এই অ্যাপেল গার্ডেন। অপূর্ব অপূর্ব। এটা প্রচুর অ্যাপেল এখনো হয়ে রয়েছে, মানে রয়েছে আর কি, গাছে রয়েছে। অ্যাপল জুস বানায়, অ্যাপল জুস। মিশে যাও স্রোতে হারিয়ে, তুমি যাও ফিরে যাও, আরো দূর ভেসে যাও, মিশে যাও স্রোতে হারিয়ে। তো এখানে এখন অ্যাপেল জুস বানানো হচ্ছে, তো চলো দেখি কিভাবে করছে। Scan करना। এই ছিলকাগুলো পড়ছে আর ওদিক থেকে উনি জুস বার করছে। গ্লাসে করে এখন আমাদের দেওয়া হচ্ছে কত করে? 50 রুপিস ফর দিস গ্লাস। যদি কেড়ে নিতে বলে কবিতা। তো চলো খেয়ে দেখা যাক কেমন খেতে। ইয়াম্মি, ভালো না খেতে? हाँ डाल दिए बराबर है। ये 150 kg। খুবই টেস্টি খেতে। আর আমরা একটু হালকা সল্ট অ্যাড করেছিলাম, তো সল্টি সল্টি মিষ্টি মিষ্টি ফ্লেভার, খুব ভালো লাগছে খেতে। ডেফিনেটলি ট্রাই করবো। ऐसी चीज जहाँ नहीं ऐसी उसको। Too good. I really want to know about this apple garden and how it's been harvested and everything. It is actually an organic apple garden. Okay. We don't use any pesticides, fungicides, and inorganic fertilizers. We just give it cow dung disposed of in a pit, and we mix up some petals that got destroyed in this jungle. Disposed of, then we mix it and give it to this. It starts from the flowering season. It starts from first week of March. There come a pink color flowers, then they turn into white. After that they will get into gray, then they will fall behind a pea-like substance will come. Okay. That is growing day in and out. We need full 7 months to get it ripened. Okay.
The petals come in March, Okay. and now apple is ready in October. Okay. Now sometimes this apple that we tasted over here, it's very sweet. Yeah. And it's full of like watery kind of. Yeah, that's crunchy, sweet. Yes. Yeah. But there's also some apple which is very sour like. You will not feel like having it. So Yeah, I will tell you. That is being supplied from the cold storages, and that is being waxed, polished. okay. You will find it from outside. You will find it very attractive. You would, whenever you look at the shop, you will say, I should bring this. This is very good. But when you eat it, you got disappointed. Yes. Not like here. Here, no apple is, no waxing is going on, no polishing is going on. That is totally natural. Okay. Apples have a lot of benefits. Definitely That is why so. somebody says an apple a day keeps the doctor doctor away. away. Yes. Nice to see you here in my garden. Thank you so much. Thank you. Welcome. তো অ্যাপেল আমরা এই পাপা অ্যাপেল জুস এখানে এসেছিলাম। ये छोटा है 1 কেজি প্রাইস হচ্ছে 100 রুপি। 100 rupees a kg. That is green gold of Kashmir. ওকে। Yeah, that's why we call it golden apple. Okay. Most sweetest apple of Kashmir. আমি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ আর আমি তোমাদের কি মনে আছে সেই শাহরুখ খানের সেই ফেমাস মুভিটা মহব্বতে? আমি তো প্রচুরবার দেখেছি আর আমি খুবই শিওর যে তোমরা অনেকেই অনেকবার দেখেছো, আর আমার কিন্তু মুভিটা খুবই ফেভারিট। সামনে যে দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু সিডার ট্রি। সিডার ট্রিতেই কিন্তু ওই যে মহব্বতের যে পাতাগুলো দেখছি না সব জায়গায় ছড়িয়ে ছিল, সিডার ট্রি থেকেই কিন্তু এই পাতাগুলো পাওয়া যায়। সিডার ট্রিতেই এই পাতাগুলো হয় আর কি। ওয়েলকাম টু পেহেলগাম। হ্যাঁ, আমরা পেহেলগামে ঢুকে গেছি। পাশে দেখতে পাচ্ছ লিডার নদীকে, কি অপরূপ সুন্দর লাগছে। রোদের ওই আলোটা যখন পড়ছে কিরম মনে হচ্ছে ডায়মন্ডের মতো পুরো চমকাচ্ছে জলটা। দেখার গান আর আমি জানি এই হলো পেহেলগামের সেই মার্কেট এরিয়া, খুব ছোট, যেটা একটু পরেই তোমাদেরকে আমি এক্সপ্লোর করে দেখাবো। অলরাইট, তো আমরা পেহেলগাঁওতে পৌঁছে গেছি। হোটেল কেমন, কোথায় স্টে করছি সবটা পরে বলবো। তো তোমাদেরকে হোটেল ট্যুর, রুম ট্যুর পরে দিচ্ছি, নর্মাল একদমই। যাই হোক, তো এখন আমরা বিকালবেলা বলে একটু বেরোচ্ছি। তো দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় কি না। ঠান্ডা আছে। ঠান্ডাটা কি বলো তো, এখন অবধি মানে আমি জ্যাকেট পরে আছি বলে আমি ঠান্ডাটা নিতে পারছি, সেরকম একটা হাড় কাঁপানো ঠান্ডা নয়। বাট এর থেকে বেশি ঠান্ডা হলে সেটা আপডেট করবো। এখন আপাতত টলারেবল। পুরো মুখটা। তো আমরা বেরিয়েছি, এটা হচ্ছে পেহেলগামের স্ট্রিট। আমরা পেহেলগামে আছি। হ্যাঁ, তো চলো, সন্ধে অলরেডি হবে। ওয়েলকাম টু পেহেলগাম। হ্যাঁ চলো, ওয়েলকাম টু পেহেলগাঁও। হ্যাঁ চলো। ঠান্ডা বেশ আছে, আমার পারসেপশনটা ভুল। তো আমি হোটেলের মধ্যে ভাবছিলাম ঠান্ডা নেই, এখানে বেরিয়ে দেখছি হাতগুলো লিটারালি জমে যাচ্ছে আমার। আর এইখানে যে একদম বড় বড় পাহাড়গুলো আছে, একদম উঁচু উঁচু পাহাড়গুলো, ওখানে অলরেডি বরফ পড়ে রয়েছে। তো বরফ পড়া স্টার্টেড। হ্যাঁ, এখনও অবধি সমতল ভূমিতে বরফটা পড়েনি, কিন্তু বরফটা কিন্তু পড়া স্টার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কিনা জানি না, ওইটা দেখতে পাচ্ছ সাদা সাদা হয়ে আছে, আর বাকিগুলো দেখো ব্ল্যাক। ওই রেঞ্জেসগুলোতে কিন্তু অলরেডি বরফ পড়ে গেছে। তাই আমাদের দেখা হয়ে গেল এই দুটো কিউট বাচ্চার সাথে, আর এটা হচ্ছে ওদের মা। ওরা সবাই ঠান্ডাতে বসে আছে, খুব ঠান্ডা লাগছে আমাদের বাবা। তো এখানে আমরা এখন এসেছি চা খেতে। ওরা অলরেডি 2 কাপ চা নিয়ে নিয়েছে। এই কফির কাপগুলো হচ্ছে ফর 20 টাকা। আর তুমি যদি ম্যাগি খেতে যাও, পার প্লেট ম্যাগি হচ্ছে 100 रुपीज़। कौन सा केक? तो केक भी है, और नीचे केक है। ये केक है और ये सारे बिस्किट्स हैं, ये कुकीज। बिस्किट्स, हाँ कुकीज। अच्छा। अच्छा, ये केक क्या वेज है या वेज ना अंडा से बनता है ना? केक अंडे से ही बनता ये है। तो अंडे के बगैर है। हाँ ऊपर हाँ। वाला। अच्छा। अच्छा, कौन सा क्या प्राइस है थोड़ा? ये 30 रुपए का है, हाँ हाँ। ये इधर का 20 रुपए का है। अच्छा, एक छोटा वाला। हाँ जी, अच्छा, एक तो दीजिए, थोड़ा सा दीजिए, टेस्ट करके देखिएगा। ये चॉकलेट कलर का है। एक कलर तो ठीक है। देखो, ভালো খেতে। देखो, একটা ছোট দেখে নিয়েছি, এটা 20 रुपीज़, তাই তো? এটা দেখে ভালো খেতে। এটা একটু বেশ নরম আছে, শক্ত আছে। বাহ, খাও। যা, আমিও খেয়ে দেখছি কেমন।
এটা অন্যরকম টেস্ট দেখো। খুব টেস্টি। মনে হচ্ছে না কিছু ড্রাই ফ্রুট রয়েছে মিষ্টিটা বেশি। তোমরা যদি এরকম মিষ্টি লাভার বা কুকি লাভার হও ডেফিনেটলি এগুলো ট্রাই করো। ইটস রিজনেবল অ্যান্ড ইট টেস্ট গুড অ্যাজ ওয়েল। একটা দোকানে আসলাম এই কাছাকাছি, মার্কেটের কাছাকাছি। তো এখানে একটু কিছু জিনিস কেনাকাটির ব্যাপার আছে, অল গার্মেন্টস আর কি পাওয়া যায়। আচ্ছা, বাবা এত বড়, এরা সব কেনাকাটি করছে। और एक यहाँ अगर इससे थोड़ा ऊपर भी चाहे तो वो भी आएगा। ये भी तो सर्दी में पहन ये सब सर्दी में पहने। अभी तो सर्दी का ही सीजन है। শোনা শোনা কোনটা তো ভালো। তো ভালো লাগছে বেশি। এই যে দাদাকে দেখতে পাচ্ছ, এনার দোকান থেকে কিন্তু আমি বেশ কিছু শপিং করলাম। ইনি কিন্তু একটু রিজনেবল প্রাইসে জিনিস দেন, আর বার্গেনিং করলে সেটাও কিন্তু কমান দামটা আর কি। তো এনাদের কিন্তু দোকানের কিন্তু সেরম কোনো নাম কিছু নেই, তো তোমরা এই দাদাকে দেখে রাখতে পারো। তো কখনো পেহেলগামে গেলে এই দাদার দোকান থেকে চোখ বন্ধ করে শপিং করতে পারো, ইনি কিন্তু বেশ ভালো মানুষ। মেইনলি এখন বাজছে রাত 10:40। আমরা এই বিল্ডিং থেকে অপোজিট বিল্ডিংয়ে যাচ্ছি ডিনার করতে। বেসিক্যালি কী হয়েছে, দুটো হোটেলে দুভাগে লোক রয়েছে, তো আমরা রয়েছি পিছনে, সামনে যাচ্ছি হচ্ছে ডিনারটা করতে। এত ঠান্ডা, এত ঠান্ডা, -3 ডিগ্রি, মানে দাঁত লেগে যাচ্ছে আর কথা বলা যাচ্ছে না। তো যাই হোক ডিনারটা করে নিই। ডিনারটা আজ লেটই হলো কারণ অত বিকালবেলা এসে না অত ম্যানেজ দিতে পারেনি, যতটা হয়েছে ততটা করেছে। ওদেরও দোষ নেই, দোষ না, আমাদেরই। না আমাদের আমরা আবার বেশি কিছু খাই। চলো যাওয়া যাক। আমরা রুটি বানাবো কাকা। কোথায়? যাই হোক এখন বাজে প্রায় অলমোস্ট 11টা বাজে। 11টা, হ্যাঁ 11টা তো বাজে। প্রচন্ড ঠান্ডা, আর নেওয়া যাচ্ছে না। নেমেটা কি করে এই ঠান্ডার মধ্যে? না পারছি না, এখন হাঁটছি, মানে এই টেনে টেনে আমাকে দিয়ে হাঁটাচ্ছে, মানে তাকাতে পারছি না। এই চলছে। সবাই জমে গেছে মোটামুটি বরফে, কুলফি মালাই সব হয়ে গেছে, চমচম। হ্যাঁ সব। যাই হোক খাওয়াটার পরে বাদ বাকি ব্লগ করছি। ভাত খাচ্ছেন? তো আমাদের ডিনার চলে এসছে, রুটি আছে, আলু ভাজা আছে, তরকারিও আছে, ডিমের ঝোলা আছে, অনেক কিছুই আছে। তো সব খাচ্ছি আমরা সবাই রুটি, শুধু কমলের শাখা ভাত। 3 ডিগ্রি তাই তো? না না, দুই বললো। 2 মানে খুব ঠান্ডা, এই ঠান্ডা লাগছে, এমনি ঠান্ডা ভেবে লাগছে না না। কে বলছো, প্রচুর এমনিতে তো ঠান্ডা প্রচুর লাগছে, ঠান্ডা, হ্যাঁ। মানে পারা যাচ্ছে না, এই হাত ফাত সব টেনে নিচ্ছে। চল কি হঠাৎ করে আসলাম না এখানে, এতটা ঠান্ডা, এত তো অভ্যেস ছিল না আমাদের ওখানে যা ঠান্ডা, 2 টেম্পারেচার। যাই হোক রাত্রিবেলা জ্যাকেট ট্যাকেট না পরে শোয়া যাবে না মনে হচ্ছে, প্রচন্ড ঠান্ডা। যাই হোক, তো এখন চলে যাবো শুতে। আজকের দিনটা এখানেই শেষ হলো, কালকে কি করি কি না করি সবটাই দেখতে পাবে। তো চলো টাটা, গুড নাইট। গুড নাইট। কে নিভিয়ে ফেলবো আমি